দর্শক, আপনারা জানেন যে এখন ভোট গণনার কার্যক্রম চলছে। তো ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে তন্দ্রা তারুণ্য যুক্ত হবেন। তন্দ্রা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তন্দ্রা, ভোট গণনার অগ্রগতি কতটা হয়েছে এবং কেন্দ্রের সার্বিক চিত্র এখন কেমন, যদি জানাতেন আমাদেরকে। জ্যোতি, আপনি জানেন যে আজকে সকাল থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল 4টা পর্যন্ত সেটি চলেছে এবং এর পরবর্তীতে কিন্তু 4টার পর থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যদি বলি যে ভোট গণনা চলছে এবং যতটুকু জানা গিয়েছে যে রাত 11টা থেকে 12টার দিকে কিন্তু আসলে আমরা একটা কে নির্বাচিত হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং যদি আমি বলি মোট 8টি কেন্দ্রের কথা, 8টি কেন্দ্রের মধ্যে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেখানে 85% পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে এবং সবগুলো হল যেগুলো রয়েছে সবগুলো হল মিলে কিন্তু যদি আমি বলি যে মোট কিন্তু 78.3% মতো ভোট কাস্টিং আজকে হয়েছে এবং আজকে যারা ভোট দিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু যে উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে তারা ভোট দিয়েছেন এবং তারা কিন্তু এখনো আমরা দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রের বাইরে আসলে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখনো অপেক্ষায় রয়েছেন যে আসলে কখন ভোট গণনা শেষ হবে এবং কখন আসলে তারা ফলাফল জানতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল আসলে আসবে কিনা সেটি নিয়েও কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বে আছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এই ভোটের ব্যাপারে বা আজকের এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন প্রার্থীদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু বারবারই অনেকেই আমরা দেখেছি যে অনেক প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের ভোট কারচুপির অভিযোগ তারা করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতেও কিন্তু আসলে আমরা যখন চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম তিনি কিন্তু বলেছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে আসলে কোনো ধরনের ভোট কারচুপি না হয় এবং শৃঙ্খলার সাথে যেন যেমনটা ভোট গ্রহণ শেষ হয়েছে সেভাবে শৃঙ্খলার সাথে তারা আসলে ভোট গণনা যেন তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা চলছে আমরা বিভিন্ন হল কেন্দ্রে দেখেছি যে আসলে যেমন সিনেট ভবনের কথা যদি বলি সেখানকার কেন্দ্রে আমরা দেখেছি, এরপর কার্জন হলে ওখানে যে কেন্দ্র আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি এবং শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানেও যেটি দেখা গেছে যে আসলে প্রত্যেকটি হলের বা প্রত্যেকটি কেন্দ্রের সেখানে কিন্তু সামনে আমরা দেখেছি এলইডি স্ক্রিনের মধ্যে আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ভিতরে কি চলছে, গণনা হচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু তারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন এবং এর থেকে কিন্তু আসলে ভোট আসলেও কারচুপি হচ্ছে কিনা সেটি নিয়েও আসলে দ্বিধাদ্বন্দ্বের কিছুটা তৈরি হলেও অনেক শিক্ষার্থীরা কিন্তু এমনটাও বলছেন যে আসলে যেহেতু আমরা সামনাসামনি সবকিছু দেখতে পাচ্ছি আমাদের মনে হচ্ছে না যে ভোট কারচুপি হচ্ছে। যদিও এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে, বাকবিতন্ডাও এখন পর্যন্ত চলছে, তবে নির্বাচিত ফলাফল আসলে কি হবে বা আসলে কে আজকে জয়ী হবেন, ভিপি পদে কে থাকবেন এবং কে নির্বাচিত হবেন সেই ব্যাপারগুলো নিয়ে এখনো কিছুটা শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের কথা যদি বলি এমনটাই চলছে পুরো ক্যাম্পাস জুড়ে। সকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে পরিমাণে উৎসব মুখর ছিল তেমনটাই উৎসব মুখর এখন আছে, তবে সকাল থেকে ছিল ভোট গ্রহণের জন্য এবং সেটি এখন হয়েছে ভোট গণনার পর নির্বাচিত ফলাফলে আসলে কে জয়ী হবেন সেটার জন্য। ডাকসুর ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি।